দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সরোয়ার, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন। আজকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাত্রাবাড়ি 19 জুলাই শিক্ষার্থীর টাইম হত্যা মামলায় দুই আসামি এসি তানজিল এবং তৎকালীন যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান এদেরকে আনা হয়েছিল। আজকে তাদের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার কথা ছিল বা তদন্ত প্রতিবেদনও দেওয়ার কথা ছিল, কিন্তু প্রসিকিউশন তাদেরকে যখন হাজির করা হয় তখন তদন্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন দিতে না পারায় প্রসিকিউশন টিমের প্রতি ট্রাইব্যুনালের প্রশ্ন ছিল যে হচ্ছে না কেন। তখন ট্রাইব্যুনাল আসলে প্রসিকিউশন টিম বলতে চাচ্ছিল যে আসলে তারা যেসব অর্ডার পায় বা যেভাবে বলে পুলিশ থেকে তারা সেভাবে আসলে সহযোগিতা পাচ্ছে না। তারা গ্রেপ্তার করতে বললে, এইটা প্রসিকিউশন টিমের সাবমিশন ছিল যে গ্রেপ্তার করতে বললে গ্রেপ্তার করে না বা গড়িমসি করে, পর্যাপ্ত লোক নাই এভাবে বলে তারা 196 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। মাত্র 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদেরকে গ্রেপ্তার করতে পারছে না, বিভিন্ন অজুহাত দেখায়। এটা শুনে ট্রাইব্যুনাল অবশ্য আজকে বেশ উষ্মা প্রকাশ করেছে। তারা বলেছেন যে আমরা এখানে কি করতে বসছি, কথা শুনবে না কেন? স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, মন্ত্রণালয়কে বলেন যে আমরা এখানে যে আদেশ দিচ্ছি এগুলো প্রতিপালন হচ্ছে না কেন, আমরা শুনতে চাই না। এরকম বেশ কিছু রাগান্বিত হয়ে কথা বলেছেন। তবে আমরা যখন পরবর্তীতে প্রসিকিউশন টিম ব্রিফিং করেছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তখন ওনারা আমাদেরকে আসলে এইভাবে সরাসরি বলেননি। তারা বলেছেন আপনারা তো ভিতরে ছিলেন, আপনারা শুনেছেন, যা শুনেছেন তা বলতে পারেন বা লিখতে পারেন, কিন্তু আমরা বলবো না। তবে এতটুকু বলেছেন যে আদালত উষ্মা প্রকাশ করেছেন। তা আবার তাদের তানজিল এবং আবুল হাসানের প্রতিবেদন দেওয়ার জন্য মার্চ পর্যন্ত সময় দিয়েছেন এবং বলেছেন যে এর মধ্যে অবশ্যই যেন তদন্ত প্রতিবেদন শেষ করা হয়। এছাড়া আজকে হাইকোর্টে আরেকটি মামলা ছিল 1994 সনে ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দল নেত্রী শেখ হাসিনার ট্রেনে হামলার একটি মামলা ছিল। সেখানে 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং বেশ কয়েকজনকে যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেইটার ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। 5 ফেব্রুয়ারি এ ব্যাপারে আদালত রায় দিবে। তো আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আমাদেরকে বলেছেন যে তারা আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন এবং তারা দেখিয়েছেন যে আদালত আসলে নিম্ন আদালত যে বিচারিক আদালত যে রায় দিয়েছে তাতে আসলে কোনো নিয়ম নীতি মানা হয়নি। একজনকে খুশি করার জন্য এই রায় দেওয়া হয়েছে বলে কায়সার কামাল আমাদেরকে জানিয়েছেন। তারা আশা করছেন যে আদালতের কাছ থেকে তারা ন্যায় বিচার পাবেন। সরোয়ার, আপনাকে ধন্যবাদ।